2013 সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনে নেতৃত্ব দেয়া লাকি আক্তারকে গ্রেফতার সহ 5 দফা দাবিতে বুধবার রাতে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। শাহবাগ থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আবার শাহবাগে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষ করে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে তারা। আন্দোলনের নামে শাহবাগীরা আবারও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তাদের। ধর্ষণের জন্য ডেডিকেটেড দ্রুত বিচার ট্রাইব্যুনাল করতে হবে। মিথ্যা ধর্ষণ মামলা করে তাহলে তাকেও আইনের আওতায় আনতে হবে। নিরস্ত্র পুলিশের উপরে বর্বর হামলা করেছে, বাংলাদেশকে নতুন করে একটা থ্রেটের মধ্যে নিয়ে যাচ্ছে। সেই লাকি গংদেরকে যারা শাহবাগের কসাই, তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। যেই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে গুম খুন নির্যাতনের মাধ্যমে জিম্মি করে রেখেছিল, সেই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে 5ই আগস্ট বিতাড়িত হওয়ার পরেও তাদেরকে এখন পর্যন্ত কেন নিষিদ্ধ করা হয় নাই? আমরা আমাদের দাবিতে বলেছি যে অতি দ্রুত তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এর পাশেই নারী ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন ও হেনস্থার প্রতিবাদে 6 দিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ডাকসু ও জাতীয় নাগরিক কমিটির সাবেক নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি। সমাজ ব্যবস্থা সেটি যে ধর্ষণের অনুকূল, এই জিনিসটা আসলে আমরা মেনে নিব না। আমাদের যে সোশ্যাল স্টিগমা সেগুলো ভাঙতে হবে। সেক্ষেত্রে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে।